থ্যাংক ইউ। ভাই আগে আমার সাইট গুলোর অবস্থা দেখায় আপনাকে একটু। আচ্ছা, আপনার ওই স্ক্রিনটা শেয়ার করেন, হ্যাঁ। হ্যাঁ, এখন ভাই বলুন। এই হচ্ছে আমার সাইট। আচ্ছা আপনি একটা পেজ দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট গুলার, হ্যাঁ। হুম, হুম, হুম। আপনার দেয়া যে 13টা সাইট ছিল সেই সাইট গুলার কি কি প্রবলেম আমি লিখেছি। প্রথমে হচ্ছে blogger.com. জি। How do I grow audience follower? Nobody shows my post. I হুম। can't see other post. আমি এখানে blogger.com এ আমি বলি, এখানে আপনি যেভাবে আমি ওই আর্টিকেল লিখতে বলছিলাম, রিভিউটা, ঠিক আছে, আপনি সেভাবে রিভিউটা লিখে শুধু তো রেখে দেবেন। এখানে কোনো ফলোয়ার বাড়ানোর কিছুই নাই, কিছুই নাই, কিছু করার দরকার নেই এখানে। ও যখন গুগলের মন চাবে তখন ধরে টান দেবে, ঠিক আছে। এখানে কোনো আচ্ছা ফলোয়ার তার মানে টলোয়ার, এখানে শুধু আপনি লিখে রেখে দেবেন, লিখে পোস্ট করে রেখে দেবেন। পোস্ট করে রেখে দেবো, তাই তো আমার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওয়েবসাইটে যেমন পোস্ট করে রেখে দিতে হয় না, সাইট গুলো যেমন পোস্ট করে পাবলিশ করে দিতে হয়, এখানেও তাই জি 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 জি। পোস্ট করে পাবলিশ করে রেখে দেবেন, আর কিছুই করার দরকার নেই আপনার। ওকে, বুঝলাম ভাই। হুম। আচ্ছা, সাইটস গুগলের কথা বলেছেন। মানে প্রায়ই আমি সাইটস গুগলে কাজ করি, পাবলিশ করি ল্যান্ডিং পেজ, সেটা হ্যাঁ, নিয়ে আবার অন্যান্য জায়গায় করি। আচ্ছা, ঠিক আছে। আপনি সাইট গুগলটাকে, আপনার যেহেতু ওয়েবসাইট নাই, আপনি মনে করেন জি। আপনার সাইট গুগলটাই আপনার ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা। সাইট গুগলে একটা রিভিউ লেখার পর টাইটেল, জি টাইটেল, সাইট গুগলের লিঙ্কটা, আর আপনার হ্যাশট্যাগ, প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ, আর দুই জি। থেকে তিনটা ফিচার, দুই থেকে তিনটা ফিচার অবশ্যই দিবেন। আর রেকর্ডিং হচ্ছে ভাই, রেকর্ডিং হচ্ছে, পাবেন ভিডিও, হ্যাঁ। দুই থেকে তিনটা আচ্ছা ফিচার, এইগুলো দিয়ে আপনি বিভিন্ন জায়গায় মার্কেটিং করবেন। বিভিন্ন জায়গা বলতে ফেসবুক পেজ, নিজের একটা পেজ তো অবশ্যই খুলবেন, ফেসবুক গ্রুপ, যে মেক মানি অনলাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়ার্ল্ড, ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড, এই ধরনের গ্রুপগুলো খুঁজে খুঁজে বের করবেন, ঠিক আছে। আর যদি আপনি গ্রুপ চান, গ্রুপের লিস্ট চান আমার কাছে, আমি একটা এই মেক মানি অনলাইন রিলেটেড একটা গ্রুপ আমি আপনাকে লিস্ট দিব, লিস্ট করে, ঠিক আছে। আপনি এরপর, দিয়েন ভাই। আচ্ছা, ওটা আমি দিব। এরপরে আছে টুইটার। টুইটারে আপনি এই শেয়ার করবেন টাইটেল, সাইট গুগলের লিঙ্কটা এবং হ্যাশট্যাগ, টুইটারে শেয়ার করবেন, লিঙ্কডইনও শেয়ার করবেন, ঠিক আছে। এরপর কি আছে, তারপর হলো ভিকে। ভিকে তে অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন? ভিকে তে, কিসে ভাই? ভিকে.com। পিকে.কম এর কথা তো আপনি পিকে বলেননি না, পিকে না, আগে ভিকে। যে। আচ্ছা, দরকার নেই। ফেসবুক গ্রুপ আর টুইটার, এই দুইটাতে, আর লিঙ্কডইন, এই তিনটাতে আপনি শেয়ার করে দিন, ঠিক আছে। আচ্ছা ভাই, ওই যে সাইটস গুগলে যে আমি পাবলিশ করার পরে যে লিঙ্কটা পাই, জি, জি, জি। ওই লিঙ্কটাই কি আমার সাইটস গুগলের লিঙ্ক? হ্যাঁ, ইয়েস, ইয়েস, ওইটাই আপনার ল্যান্ডিং পেজ লিঙ্ক এবং সাইট গুগলের লিঙ্ক। আর প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। আর আমরা তো সাইট গুগল দিয়ে হাজার হাজার কোটি কোটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো, নো প্রবলেম, জি জি জি। ঠিক আছে। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা আমাদের ল্যান্ডিং পেজ থাকবে। আচ্ছা, এটা তার ক্লিয়ার মানে হয়ে গেল। ভাই, হ্যাঁ, বলেন। তারা একটুখানি বুঝেনি। সেটা হচ্ছে সাইটস গুগলে আমি ল্যান্ডিং পেজ তৈরি করলাম, পাবলিশ করলাম, জি। করার পরে আমি শেয়ার যখন করতে হবে। অন্য সাইটে, আচ্ছা অন্য সাইটে যে যখন আমি লিংক দিই তখন আমি সাইটস গুগলের পাবলিশার লিঙ্কটা কপি করি। কপি পাবলিশার লিঙ্ক আসলো, ওই লিঙ্কটা কপি করে দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, এইটাই হ্যাঁ। আমার হচ্ছে সাইটস গুগলের লিঙ্ক না? আপনি সাইট গুগলে যান। আচ্ছা যাচ্ছি ভাই আমি। হুম। নিচে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন। আচ্ছা, এই পাবলিশের এখানে লেখা থাকবে, দেখবেন যে ভিউ ভিউ দিস সাইট, ওইখানে ক্লিক করবেন। একটু দেরি করেন, এই কর্নারে। হ্যাঁ, ক্লিক করেন ভিউ পাবলিশ সাইট। ওকে, এই লিঙ্কটাই মার্কেটিং করতে হবে আপনাকে। আচ্ছা হ্যাঁ, আমি তো সব জায়গায় এই লিঙ্কটাই দেই ভাই। ঠিক আছে, ঠিক আমি আছে। এই লিঙ্কটা দিই কিভাবে, একটু অন্যভাবে আপনি যেভাবে বললেন। জি। আমি এই লিঙ্কটাই দেখেন, এই কপি পাবলিশার লিঙ্ক, হ্যাঁ, এখান থেকেও এইখান দিতে থেকে পারেন। কপি। হ্যাঁ, 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 এখান এইখান থেকেও থেকে কপি করে হুম, হুম, হুম। এইটা সব জায়গায় দিই আমি। সমস্যা নেই, এটাও দিতে আর পারেন। আচ্ছা, এই যে ধরেন এইখানে যে লিঙ্ক, এইটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, হ্যাঁ, যেটা রাইট, আমি রাইট, আপনার হচ্ছে রাইট, এটা অ্যাফিলিয়েট লিংক হবে। ওই যে হুম, প্রোডাক্টের পেজ থেকে পেয়েছি। হুম, 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 বুঝতে পারছি। আচ্ছা, এটা নিচে বুঝতে পারছেন, আর নেক্সটটা চলে যান। আচ্ছা নেক্সট হচ্ছে লিঙ্কডইন, হ্যাঁ। না, লিঙ্কডইন। লিঙ্কডইনে আসলে মানে আপনার হচ্ছে কোথায় ইয়ে করতে হয়। এই লিঙ্ক সেট আপ আহ, করতে হয়। জি জি জি। আপনি লিঙ্কডইনে যান, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা ভাই।
ভাই আমার একটা সহজ চিন্তা কি তা জানেন, আমি একটা হুম ল্যান্ডিং পেজ 10টা সাইটে পোস্ট করছি, হ্যাঁ। হুম হুম 10টা সাইটে যদি একজন একটা করেও ক্লিক করে, হুম তাহলে আমার হোপ 10টা হওয়া উচিত। হুম হুম কিন্তু লাস্ট যে ওয়ারিয়ার ক্লাসের প্রোডাক্ট করছি আমি, সেখানে হোপ হচ্ছে 3টা মাত্র আমার। হুম। মানে আমি খুব হতাশ হয়ে গেছি। আপনি আর তো আমি ওইটা খুব। আপনি তো নতুন, ঠিক আছে, আপনি নতুন তো, যে কারণে জি একটু ভাই। ক্লিক পাতি কম আসবে যখন এখনো কিন্তু আপনার পোস্ট গুলা মানে অর্গানিক ভাবে রিচ হওয়া শুরু করেনি, ঠিক আছে। কারণ আপনি তো নতুন কাজ এখনো গুগল গুগল বা বিভিন্ন সাইটে কাজ এগুলো তো এখানে ক্লিক করবেন না, রাইট আর্টিকেলে ক্লিক করবেন, রাইট আর্টিকেল নিচে কোথায়? নিচে। রাইট আর্টিকেল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এখানে ক্লিক করতে হবে। লিঙ্কডইনে রাইট আর্টিকেল। আচ্ছা, লিঙ্কডইনে রাইট আর্টিকেলে ক্লিক করে পোস্ট করতে হয়, এখানে লিঙ্ক সেট আপ করতে পারবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো লিঙ্কডইনে গ্রুপ তৈরি করবেন আপনি, গ্রুপ তৈরি করে মার্কেটিং করবেন। কিভাবে লিঙ্কডইনে গ্রুপ তৈরি করতে হয় এই বিষয়ের ভিডিও আমার চ্যানেলে আছে, ঠিক আছে। আচ্ছা, আপনার কত নম্বর ভিডিওতে আছে ভাই? ভিডিও তো সবগুলো ডাউনলোড না করে রাখছি, না না কিন্তু না, মানে। আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আমি একটু পরে দেখাই দিব না আপনাকে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখানে আপনি টাইটেল দিবেন, উপরে হেডলাইনে হ্যাঁ। টাইটেল, এখানে আপনি ইমেজ আপলোড জি করে জি। দিবেন। এখান থেকে আপনার রাইট হিয়ার, এখান থেকে লেখালেখি শুরু হবে, ঠিক আছে। এখান থেকে লেখালেখি শুরু হয়ে গেল, ঠিক আছে। এবার আচ্ছা আপনি আচ্ছা। আপনি একটা লিঙ্ক দিতে চাচ্ছেন, তাই না? এখানে আপনি লিঙ্ক দিতে চাচ্ছেন, এটাই তো বলতে চাচ্ছিলেন। জি 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 হ্যাঁ ভাই। হ্যাঁ, এইটুকু জায়গা সিলেক্ট করে দেখুন লিঙ্কের অপশন এখানে আছে, এই যে দেখুন এই, ঠিক আছে। এইখানে আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানে অ্যাফিলিয়েট লিঙ্ক বসাই দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করানো হয়ে যাবে। আর সব থেকে মজার ব্যাপার হলো লিঙ্কডইনের পোস্ট গুলা মানে ওয়ারিয়র প্লাস জেভিসের পোস্টে রিভিউ করলে রিভিউগুলো র্যাঙ্কিং করে। রেগুলার কাজগুলো করে যান, দেখেন র্যাঙ্কিং করবে আপনার। আমার পোস্ট র্যাঙ্ক করছে, আমি দেখলাম অনেকগুলাই। আমার কোরার পোস্ট র্যাঙ্ক করছে, আমি একটু বিকেলে দেখলাম। ভাই কোরা ভাই কোরা তো বুঝতেই পারছি না যে আসলে কোথায় কি করতে হয়। আমি যাক, দেখাবো। আমি লিঙ্কডইনেরটা শিখালেন, ধন্যবাদ ভাই। আমি আছি কি জন্য, আমি তো দেখাবো বলছে। আমি দেখাই দিচ্ছি আমার পোস্টগুলো কিভাবে র্যাঙ্ক করে। আমি কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক তো আমার কাছে নাই র্যাঙ্ক করানোর জন্য। যা করি, যেভাবে মার্কেটিং করি, তাই আপনাদের শেখাই। না জানি তো ভাই, এই জন্যই তো মানে আপনার সাথে যোগাযোগ করি। আমার তো মনে হয় যে হয়তো অন্য স্টুডেন্টের চেয়ে আমি আপনাকে বেশি বিরক্ত করে ফেলছি না কিনা, না না, নিজের আমি কাছেও খুব বিরক্ত। আমি কারোর কাছে মানে বিরক্ত বোধ করি না কখনোই। আমি কাজ করতে ভালোবাসি, মানুষকে হেল্প করতে ভালোবাসি, এটা হলো কথা, ঠিক আছে। কারণ ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আপনি তো আমার কাছে টাকা দিয়ে কাজ শিখতেছেন বা টাকা দিচ্ছেন, আপনি তো ফ্রি নিচ্ছেন না। আর আপনাকে যদি আমি না শেখাই, মানে না এটা শেখায়। এটা এটা আমার অন্যায় হয়ে যাবে, ঠিক আছে। একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন আমার স্টুডেন্টেরটা পোস্ট, আমার স্টুডেন্ট আমার নিচে, এজেড রিভিউ, আমি এই সেকেন্ড পেজে আছে, আমি কি র্যাঙ্কিং এ। এসএম রিভিউ আছে ভাই? এস এম রিভিউ, এক্সিট রিভিউ? এজেড রিভিউ আমার নিচে আছে, এটা আমার তৈরি করা ওয়েবসাইট, এটা মুকুল ভাইয়ের ওয়েবসাইট আপনার এটা, ঠিক আছে। আপনার স্টুডেন্ট করা ওয়েবসাইট আপনি করে দিয়েছেন হ্যাঁ বলেছেন হ্যাঁ আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি করছি এটা। এবং ওকে, এই যে রিভিউ আর এসএম এখন রিভিউ এর ওয়েব পেজ প্রায় কাছাকাছি রকমের দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এটা দেখেন, এটাও র্যাঙ্ক করছে। এই প্রোডাক্টের কোরাটা র্যাঙ্ক করছে, আমার কোরা পোস্টও র্যাঙ্ক করছে। সেকেন্ড পেজে গেছে। এই যে আমার এস এম রিভিউ চলে আসছে, জি সেকেন্ড জি পেজে জি। আছে, সেকেন্ড পেজে আছে। আমি বিকেলে দেখলাম কোরাটা র্যাঙ্ক করছে, সেটা গেল কই। ভাই আর একটা ইনফরমেশন শুনলাম যে টুইটারে আচ্ছা, নাকি একটা পোস্ট 24 ঘন্টার বেশি থাকে না। সেক্ষেত্রে বলছে যে সঠিক টাইমে পোস্ট করাটা একটা জরুরি ইস্যু টুইটারে। কে কে বলছে এখন 24 ঘন্টা? কে বলছে? কে 24 ঘন্টার ভিতরে ভিতরে থাকে না, কে বলছে? সারা জীবন আমি থাকে, সারা তাই জীবন থাকে, হুম। মানে থাকে না তা না, বলছে যে ভ্যালিডিটিটা আসলে মানুষ দেখে 24 ঘন্টা পর্যন্ত নাকি। হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আপনার কাজ তো রেগুলার কাজ করে যাওয়া, ঠিক আছে। ওর আপনার জি জি। অ্যাকাউন্টে যদি কেউ যখন কেউ ফলো করবে, যখন কেউ আসবে, তখন আপনার অ্যাকাউন্টটা চেক করে দেখবে সে, যে অ্যাকাউন্টে কোন ধরনের পোস্ট আছে, কোন ধরনের পোস্ট করা হয়, ঠিক আছে। জি সবসময়ের জি। জন্য মনে করবেন যে মানুষ সবসময় ট্রেন্ডিং কিছু খোঁজে, সবসময় যেন আপডেট থাকতে চাই, ঠিক আছে। আপনি হয়তো
কিছুদিন পরে ফোন চেঞ্জ করতে পারেন, যে একটা নতুন একটা ভালো একটা আপডেট ফোন আছে কিনে নিই। আমি আমার ল্যাপটপটা চেঞ্জ করে ফেলতে পারি, ভালো ব্র্যান্ডের ল্যাপটপ আছে ওইটা কিনে নিই। ঠিক আছে? তো এই জন্য ওই 24 ঘন্টা বলছে, এটা ঠিক আছে, 24 ঘন্টা পর্যন্ত আপনার একটা ইমপ্রেশন হয়, পরে আর এভাবে ইমপ্রেশন হয় না। এটা হতে পারে। আচ্ছা, ভিনজেল.নেট, কি প্রবলেম এখানে? অলওয়েজ শো ইন্টারনাল সার্ভার এরর, ভিনজেলে ঢুকলেই ইন্টারনাল সার্ভার এরর দেখায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পিকচার অ্যাড করলে ভাই পিকচারটা অ্যাড হয় না। আচ্ছা, ভিনজেলে যান আপনি। আপনি খেয়াল করেন ভাই, এখন ইন্টারনাল সার্ভার এরর দেখাবে। আচ্ছা, আমি দেখি কি বলে। এই যে, আচ্ছা, এবার রাইটে কার্ডে ক্লিক করেন তো। এরপরে সবই করা যায় ভাই। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমারও আসে ওটা। তাই না? ওটা আমারও আসে। রাইটে কার্ডে ক্লিক করে পোস্ট করতে পারতেছেন? হ্যাঁ ভাই পারছি। হ্যাঁ। কিন্তু ভাই এখান থেকে যখন আচ্ছা, ছবি অ্যাড আচ্ছা, করছি আর তখন আর একটা জিনিস বলি, আপনি এখানে এবিসিডি কি দিয়ে রাখছেন এটা ক্লিয়ার করে। এটা ও আতিক সি। আতিক আইসিডিডিআরবি ভাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। এটা আমি নূর আতিকুল ইসলাম করতে চাই, করা যাবে ভাই? আহ, ওটা একটু সেটিং এ যাই দেখেন তো, করা যায় না। আমি এটা করি নাই, আমার খেয়াল নাই, তারপর সেটিং এ যাই দেখেন, করা তো আমি চেষ্টা করছিলাম, পারি নাই ভাই। যদি না পারেন সমস্যা নাই, করার দরকার নাই। যদি না পারেন, ঠিক আছে। আচ্ছা, ছবি অ্যাড করতে পারতেছেন না তাই তো? না ভাই। আচ্ছা, আমি করে দিচ্ছি ছবি অ্যাড। আচ্ছা, ছবি অ্যাড করার আগে আপনার কার্সারটা রাইট সামথিং এ থাকবে। এরপর জি জি। এরপর এই ইমেজের উপরে ক্লিক করবেন, করে যে আপনি কোনো একটা আমি এটা মনে করলাম এই ইমেজটা আনতে চাচ্ছেন, এটা আপনি এখানে নিয়ে আসবেন। এখানে এখানে চলে আসবে ইমেজটা। একটু ওয়েট করতে হবে। চলে আসছে, এটা টেনে ধরে এখানে আনতে হবে, টেনে ধরে। ও, ও ভাই, টেনে ধরে থ্যাংক ইউ আনতে ভাই। হবে। আমি আচ্ছা টেনে ধরে আনিনি, আমি ওই লেফট সাইডের অ্যারোতে ক্লিক করছি, ডান সাইডের হুম, অ্যারোতে হুম, ক্লিক হুম। করছি, টেনে ধরে কোনোদিনই টেনে আনিনি। টেনে ধরে আনতে হবে। আচ্ছা, এখানে লিঙ্ক টিঙ্ক তো সেট আপ করতে পারবেন, পারবেন না? হ্যাঁ লিংক পারি ভাই, এখানে হ্যাঁ। লিংক পারি আচ্ছা, সেটা। তাহলে সমস্যা নেই। আচ্ছা, টাম্বেলার ভাই আমার কাছে খুব সুন্দর লাগছে, টাম্বেলার খুবই ফাইন জিনিস। হুম। আচ্ছা, ভোকাল ডট মিডিয়াম দরকার নাই, ভোকাল ডটটা, ভোকালে ঝামেলা আছে। ভোকাল ডট আচ্ছা। মিডিয়াম আর মিডিয়াম এই দুইটা দরকার নেই। এখানে অ্যাকাউন্ট হাউ, সাসপেন্ড হয় তো, এখানে এই দুইটা দরকার নেই আপাতত। আচ্ছা কোরা, কোরাটা বুঝি না ভাই খুব একটা। আচ্ছা, কোরাতে যান, কোরাতে অ্যাকাউন্ট আছে আপনার? আছে ভাই, সব আপনি যে কটা বলছেন সবগুলাই আছে। যান, কোরাতে যান। কোরা খালি প্রশ্ন চাই, হুম। প্রশ্ন যা করি তাতে তো প্রশ্ন সবাই। প্রশ্ন করবেন, নিজের প্রশ্ন নিজে অ্যান্সারও করবেন, ঠিক আছে। এই আচ্ছা। অ্যাড করছেন ক্লিক করলাম, নিজের কোশ্চেনে নিজে অ্যান্সারও করবেন। ওকে। এখানে আমি একটা কোশ্চেন করব, মনে করেন এই প্রোডাক্টটা, এটা দিব না, এটা আপডেট প্রোডাক্ট দিই। মনে করেন এটা দিব আমি। কোরায় র্যাঙ্ক করে আমার, কোরাটা র্যাঙ্ক করে মাঝে মাঝে। কি আসলো? আপনার এই সপ্তাহে আর্নিং হয়েছে ভাই? এ সপ্তাহে, না, এই সপ্তাহে আমার আর্নিং হয়নি। ক্লিক ক্লিক আসতেছে মোটামুটি ভালো। আর আমার তো ইউটিউব থেকে প্রতিদিন ইনকাম হয়। আজকে দিছে হলো 106 টাকা দিয়েছে আজকের, কালকে দিছিল হলো 160 টাকা, মানে $1.60। সকাল উঠে দেখি যে $1, $2, $1.5 করে জমা হচ্ছে প্রতিদিন। মেন কথা হলো আমি আসলে সময়ের অভাব, আমার কাজ করার জন্য হাত চুলকায়, বুঝছেন। কিন্তু আমি তো চাকরি বাকরির জন্য পেরে উঠি না, কাজ জানি প্রচুর কিন্তু। এই যে ইউটিউবের ভিডিও গুলো পোস্ট করেন, প্রত্যেকদিন আপনার একটা করে পোস্ট আছে, এগুলো কাজ করেন কোন সময় ভাই? সকালে ভোরে কাজ করে রাত্রে এসে ছেড়ে দিই। মাঝে মাঝে সকালে ভোরে সময় পেলে সকালে ভোরে ছেড়ে দিই। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতেছি এখানে, হোয়াট ইজ প্রোডাক্টের নাম দিয়ে আমি এখানে অ্যাড কোশ্চেনে ক্লিক করে দিব। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে আক্স অরিজিনাল কোশ্চেন, ঠিক আছে। ওকে। এখান থেকে আপনাকে কি বলতেছে, না আমি এখান থেকে কেটে দিব এটা।
কেটে দেওয়ার পরে আমি আমার কোর্সেনে যাব। এই যে আমি এই যে একটা, ভাই কত এই পোস্টটা করেছিলাম। আচ্ছা একটু ভুল হয়ে গেল। মাঝখানে। একটু ভুল হয়ে গেছে আমার, সেটা কই গেল? মানে নিজের প্রশ্নে নিজে অ্যান্সার করতে হয়, অন্যদের প্রশ্নে অ্যান্সার করা যায়। আমি দেখাই দিচ্ছি এটা। হোয়াট ইজ, এখান থেকে অ্যাড অরিজিনাল কোর্সেন, এরপর হলো ভিউ কোর্সেনে ক্লিক করতে হবে এখান থেকে। এটা হলো ভিউ কোর্সেন হয়ে গেল, মানে এটা আমি কোর্সেন করলাম, ঠিক আছে। রিকোয়েস্ট অ্যান্সারে কখনো ক্লিক করবেন না, আচ্ছা। যার মন চাবে সে অ্যান্সার করবে, সমস্যা নেই। এখান থেকে আমি অ্যান্সারে ক্লিক করছি। অ্যান্সারে ক্লিক করে অবশ্যই কোরাতে কিন্তু ইউনিক ইউনিক অ্যান্সার করতে হবে, অবশ্যই অবশ্যই ইউনিক অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো আমি আমার পোস্টটাকে ইউনিক করে নিব। এখানে যে রিভিউটা লিখছি আমি, জাস্ট আমি একটু করে দেখি। আপনার ল্যান্ডিং পেজ কি চমৎকার। হ্যাঁ, আপনারও হবে, ওয়েবসাইট তৈরি করেন, আপনারও হবে। এটা তো টাকা তৈরি করা মেশিন, বুঝছেন। একটা ওয়েবসাইট, একটা ইউটিউব চ্যানেল, এগুলো হলো টাকা তৈরি করা মেশিন। আমি এখান থেকে শুরু করছি। কোরাতে ভাই কখনো কোরাতে কখনো কাউকে আপনি কপি করতে পারবেন না। কপি করে এনে অ্যান্সার কপি করে এনে দিয়ে দিবেন, এটা করা যায় না। কোরাতে করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। ওকে, এখন এটাকে আমাকে একটু ইউনিক করতে হবে। আপনাকে চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট আছে? আছে ভাই, কিন্তু আপনি একটা ভিডিওতে বলছিলেন চ্যাট জিপিটি ব্যবহার না করতে। চ্যাট জিপিটি ব্যবহার করার সিস্টেম আছে তো। চ্যাট জিপিটি ব্যবহার করতে হবে অন্য সিস্টেমে। কিছু কিছু কাজ চ্যাট জিপিটি দিয়ে করা যায়, কিন্তু ডাইরেক্টলি আর্টিকেল লিখে ওটা মার্কেটিং করলে সমস্যা আছে। এটাই আপনি বলেছিলেন যে আর্টিকেল লিখে মার্কেটিং না করতে। হ্যাঁ, আমি তো বলবো আর্টিকেল তো লিখে মার্কেটিং করা যাবে না তো। এটা রোবট দিয়ে লিখতেছেন, এটা গুগল ধরে ফেলবে, কিন্তু আমি তো রিরাইট করে নিচ্ছি। মার্কেটিং, তাই তো আপনি আগে মার্কেটিং লিখেছেন। মার্কেটিং কেমন জানেন? মার্কেটিং সিস্টেমটা এমন, আপনি যত বেশি শয়তানি করতে পারবেন, তত বেশি আপনি ইনকাম করতে পারবেন অনলাইন থেকে। আমি তো এই আমি কাজটা ভালো। মানে আপনাকে মার্কেটিং মানে অন্য একজনকে আপনি কপি করবেন, কিন্তু মানে সেও বুঝবে না যে তাকে আপনি কপি করছেন, গুগলও বুঝবে না, এমন সিস্টেমে কাজ করতে হবে। ইউনিক করে নিতে হবে জিনিসটা, হ্যাঁ। এখানে লিখবো আমি রিরাইট, জাস্ট রিরাইট লিখে দেবো। রি রিরাইট রিরাইট দিয়ে আমি একটা স্পেস দিয়ে ব্র্যাকেটের ভিতরে আমি আমার আর্টিকেলটুকু রাখবো। ওকে, জাস্ট আমি এইটুকু কেটে দিচ্ছি। আপনি তো তাহলে আমার কম বেশি সব ভিডিও দেখেন নাকি দেখি? হ্যাঁ, এখন আমি এই আর্টিকেলটা রিরাইট করে নিব চ্যাট জিপিটি দিয়ে। ও সুন্দরভাবে আমাকে রিরাইট করে দিবে। তাহলে ভাই অন্য যে কারো পোস্ট তো আমি নিয়ে এরকম রিরাইট করতে পারি। হ্যাঁ হ্যাঁ, পারেন, কিন্তু একটু চেক করে তাতে নিতে আমি হবে। চেক করে নিতে হবে যেটা আপনি লিখতে পারবেন, করতে পারবেন কিনা। ওটা আমি দেখাই দেবো না, একটু আপনার অন্য একদিন দেখাই দেবো না কিভাবে চেক করতে হয়।
কত সুন্দরভাবে আমাকে লিখে দিচ্ছে, আচ্ছা, এবং খুব ফাস্ট চ্যাট জিপিটিটা। কেউ যদি মনে করে চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল লিখে লিখে আমি গুগলে র্যাঙ্ক করে আইপাতি করব, সে ধরা খাবে। যে কোনো কিছু সিস্টেম বুঝতে হবে তো আগে। কই গেল সেটা? আমি এটা কপি করে নিলাম, আমার এটা ইউনিক হয়ে গেল, বুঝছেন? জি ভাই। হ্যাঁ। এরপরে রাইট ইউর অ্যান্সার আমি এটা দিয়ে দিচ্ছি। কোরা সবসময়ের জন্য চায় ইউনিক কিছু, ইউনিক অ্যান্সার। কোনো জায়গা থেকে কপি করে এনে মেরে দেবেন, কারো জিনিস কপি করবেন, দাম করে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে কিন্তু। আচ্ছা, তার এখানে মানে আমি যে ল্যাঙ্গুয়েজে যে হ্যাঁ, ইনফরমেশন দিয়েছি সেটাই আবার রিরাইট করে নেব। জি 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 জি। আচ্ছা, থ্যাঙ্কস দিয়ে আপনি আপনার নাম দেন। আপনার নামটা লিখেন এখানে, হ্যাঁ। Yes, ভাই। আতিক, আতিক পর্যন্ত থাক। এরপর লিখেন ক্লিক হিয়ার অ্যান্ড গেট মোর ইনফো অ্যাবাউট 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 দিয়ে প্রোডাক্টের নামটা। প্রোডাক্টের নাম হলো এটা। ওকে, এটা। ওকে, এইটার ভিতরে আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দেবেন, ঠিক আছে? সাইটস গুগলের লিংক ভাই। সাইট গুগলের লিঙ্ক দিয়ে দিবেন এর ভিতরে। এর ভিতরে সরাসরি আচ্ছা, অ্যাফিলিয়েট লিঙ্ক দিলেও সমস্যা না, কিন্তু সাইট গুগলের লিঙ্কটা দিবেন। আচ্ছা, এরপর আপনি এই ইয়েতে ক্লিক করবেন। এতে ক্লিক করে দেখুন লিঙ্কের অপশন আছে, এই যে দেখুন লিঙ্ক, ঠিক আছে? তো আপনি অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিন সরাসরি, ঠিক আছে? বাট আচ্ছা। সাইট 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 গুগলের লিঙ্ক দিলে আরো ভালো হয়। সাইট গুগলের লিঙ্ক দিন, অ্যাফিলিয়েট লিঙ্ক না দিয়ে সাইট গুগলের লিঙ্কটা দিন, ঠিক ওকে, আছে? সাইটস গুগলের লিংক দেবো। হুম হুম। দিয়ে জাস্ট এরপরে পোস্ট করে দেবেন, আর কোনো কাজ নেই। এটা হয়তো বুঝাইতে পারছি। জি ভাই, বুঝছি। আচ্ছা, এরপরে টুইটারে কি সমস্যা? টুইটারে অ্যাড লোকেশন করতে পারি না ভাই। কোনো লোকেশন, অ্যাড লোকেশন বলতে আপনি জানতো? আপনার একটা ভিডিওতে দেখিয়েছিলেন যে ধরেন আমি একটা প্রোডাক্ট খালি ফ্রান্সের জন্য সেল করতে চাই, ও ওখানে আচ্ছা আচ্ছা, ফ্রান্স। ওটা। আচ্ছা, আপনি যান, টুইটারে যান। টুইটারে আপনি তো ওয়ারিয়র প্লাসে মার্কেটিং করার জন্য কোনো অ্যাড লোকেশন করে মার্কেটিং করার দরকার নেই তো। এই যে এই অপশনটা কাজ করে না আমার। দেখতেছি। আপনার এখানে টুইটারে বিড়ালের ছবি কেন? জি ভাই। আচ্ছা, আপনি হলো যখন টুইটারে কোনো কান্ট্রিকে টার্গেট করে মার্কেটিং করবেন, ঠিক আছে? জি তখন আপনাকে কান্ট্রি ট্রেন্ড চলতেছে কোনটা, এটা আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে। এটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে। এক্সপ্লোরে ক্লিক করবেন, করে এই যে সেটিং এ ক্লিক করবেন। জি। লোকেশন, লোকেশনের এখানে কই গেল সেটা? এখান থেকে ক্লিক করে দেবেন ইউএসএ। মানে যে কান্ট্রি, এটা সিপি মার্কেটিং এর জন্য এটা লাগে, ঠিক আছে? জি জি।
ওকে, এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। এখন বুঝতে পারছি। এইগুলো ট্রেন্ড চলতেছে ইউএস এর ওই সিটির মধ্যে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই। হ্যাঁ। এখন আপনার ওরিয়র প্লাসে মার্কেটিং করার জন্য তো এই সমস্ত লাগে না তো। না, ওরিয়ার প্লাস জেবিজু লাগে না, অ্যাড কম্বোর জন্য লাগে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য একটা দেখাই দিলাম এই ট্রেন্ড গুলো, এগুলো আপনি হ্যাশট্যাগ মেরে মেরে দিয়ে পোস্ট করে দিয়েন, এগুলো হ্যাশট্যাগ দিয়ে দিয়ে পোস্ট করে দিয়েন। তাহলে এই কান্ট্রিকে টার্গেট করা হবে, এই কান্ট্রির এই কান্ট্রিতে আপনার কিওয়ার্ড গুলো মানে যে মার্কেটিংটা করবেন এগুলো এই কান্ট্রি গুলোতে আপনাকে এগুলো ইমপ্রেশন করাবে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তারপর কি বলেন? পিন্টারেস্ট। হ্যাঁ, পিন্টারেস্টে ছবি করতে পারি না ভাই। ছবি অ্যাড করতে পারি না। মানে পিন্টারেস্টে, পিন্টারেস্টে যাবো। পিন্টারেস্টে যান। তো কোনো ফলোয়ারই নাই আপনার। ফলোয়ার কিভাবে গ্রো করতে হয় এই তো। আচ্ছা, আমি দেখাচ্ছি। পিন্টারেস্টে কোনো ছবি অ্যাড করতে গেলে, কোনো মার্কেটিং করতে গেলে ক্রিয়েটে ক্লিক করতে হয়, ক্রিয়েট। ক্রিয়েট থেকে ক্রিয়েট পিনে ক্লিক করতে হয়। জি এখানে দিতে হয় টাইটেল, ঠিক আছে? জি। এখানে হলো টাইটেল এবং হ্যাশট্যাগ। আমি আপনাদের জাস্ট মার্কেটিং একটা করে দেখাই দিচ্ছি। জাস্ট আমি এই টাইটেলটা নিয়ে নিলাম। এটা আমি অ্যাড ইউর টাইটেলে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 100-র বেশি ওয়ার্ড কিন্তু এখানে নেয় না, এটা মাথায় রাখতে হবে। জি ভাই। এরপরে টেল এভরিথিং হোয়াট ইউর পিন, এখানে আপনি টাইটেলটা দিয়ে দিবেন, সমস্যা নাই। এখানে 500 ওয়ার্ড পর্যন্ত দেওয়া যায়। এরপর আপনি যদি মনে করেন যে আপনি কিছু ফিচার দিবেন সেটাও দিতে পারবেন। ভাই আপনার ল্যান্ডিং পেজে আপনি এই যে একটা ভিডিও অ্যাড করেছেন, ভিডিও অ্যাড করা যায় না? হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি ওয়েবসাইট থাকলে পারবেন, ওয়েবসাইট ছাড়া প্রোডাক্ট পারবেন না। পেজ থেকে ওয়েবসাইট ছাড়া পারবো না? না, ওয়েবসাইট ছাড়া পারবেন না। ওকে, এখানে ফিচার গুলো আমি দিয়ে দিলাম। বেশি হয়ে গেছে, আমি বেশি হয়ে গেলে কেটে দিতে হবে এখান থেকে। 75টা বেশি হয়ে গেছে। কেটে দিলাম। অ্যাড ডেস্টিনেশন লিংক, এখানে আপনাকে আপনার ল্যান্ডিং পেজের লিংক, যেটা সাইট গুগলের লিংক, সেই লিংকটা দিয়ে দিবেন। আমি আমার ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি দিয়ে দিলাম এখানে। ওকে। তো পিন্টারেস্ট ইমেজ এটা সাইজ করে নিতে হয় ক্যানভা থেকে, যেহেতু এই মুহূর্তে এইটা ক্যানভাতে পাচ্ছি না ভাই, ঢুকে। ক্যানভাতে ঢুকেছিলাম কিন্তু আচ্ছা, আমি কোন জায়গায় দেখতেছি, যে। আমি দেখি এটা আমি আমার ইমেজটা দেখিয়ে গেছে সেট আপ করে হয় কিনা, তারপর আমি দেখতেছি। হবে তো অবশ্যই। এইটা আসে আপনার, হ্যাঁ আসে ভাই। ছবি অ্যাড হয় না, তাই তো? জি হয় না ভাই। এটা তো একটা সমস্যা। I recommend it using high quality JPG file less than 20 MB।
রিভিউ পিন পেস্ট সেভ দিস সাইট। হুম। ও, এটা মানে ক্লেম করতে হবে আপনার। এটা সঠিক ক্লেম করা আছে কিনা। ও, আপনার ইমেজটা সেট আপ হবে না। এই যে হয়েছে যে, এগুলো হয়েছে কিভাবে? ও না, হয়েছে ভাই। ইন্টারেস্টের প্রবলেম কি এইটা নাকি? ও, ইন্টারেস্টে ভাই। হুম। একটা সেকেন্ড একটু লাইনে থাকবেন ভাই। হুম, আসি বলেন। ইন্টারেস্টে ফলোয়ার কিভাবে বাড়াবো ভাই ইন্টারেস্টে? পিন্টারেস্টে ফলোয়ার বানানো তো একদম সহজ। এখানে সার্চ করবেন। আপনাদের সোশ্যাল মিডিয়া গুলো ক্লাস তো আমি পিন্টারেস্টে ক্লাস তো দিয়েছি তো, ওই যে আমার সোশ্যাল মিডিয়া ক্লাসের ভিতরে সার্চের ঘরের ভিতরে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করতেছেন, মেক মানি অনলাইন না? তাহলে এখানে লিখবেন যে মেক মানি অনলাইন। ভাই মানি, আমি যে সব জায়গায় ডিজিটাল মার্কেটার বলে সার্চ দিই তা দেবো না, মেক মানি অনলাইন দিব? মেক মানি অনলাইন লিখে সার্চ করবেন। আচ্ছা। রেজাল্ট এখান থেকে ভিডিও আপনার অ্যাকাউন্টে কোনো বুঝলেন ভাই? ঝামেলা আছে? আর যে মেক মানি অনলাইন রিলেটেড অনেক কিছু আসতেছে না, এখান থেকে আমি যে কোনো একটা ইসে ক্লিক করলাম। এই ব্যক্তিটা এই ব্যক্তিটা কিন্তু যে বিষয়টা নিয়ে কাজ করতেছে, আপনিও সেই বিষয়টা নিয়ে কাজ করতেছেন। এর জি। যারা ফলোয়ার আছে, এই ফলোয়ার গুলো কিন্তু আপনার টার্গেটেড কাস্টমার। ঠিক আছে? জি। এই ফলোয়ারদেরকে আপনাকে ফলো করতে হবে। আচ্ছা। ফলোয়ারের উপরে ক্লিক, এই ফলোয়ার এদেরকে এদেরকে ফলো করবেন আপনি। এইভাবে ফলোয়ার জি। বাড়াতে হয়। আচ্ছা। এইভাবে ফলোয়ার বাড়াতে হয়, বুঝছেন? ও কাজ এখানে কি করতেছে, আমি বলি, ও কাজ করতেছে মেক মানি অনলাইন নিয়ে, আপনিও কাজ করতেছেন মেক মানি অনলাইন নিয়ে। তাহলে ওর যারা টার্গেটেড কাস্টমার, ওর যারা ফলোয়ার, তারা কিন্তু আপনারও কাস্টমার। আমি কি জি, বুঝাইতে পারছি আপনারে? কি বুঝেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ফলোয়ার গুলো বাড়ায় নেবেন। আচ্ছা, মনে হয় ইন্টারেস্টের বিষয় ক্লিয়ার করতে পারছি। ইমেজের বিষয়টা আমি একটু স্টাডি করে নিই, ইমেজের বিষয়টা নিয়ে, ঠিক আছে? আমি একটু আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। আমি একটু ঘাটাঘাটি করে নিই, আমি আপনাকে কালকে এই প্রবলেমটা, কালকে না হোক পরশুদিন এই প্রবলেমটা সলভ করবো, ঠিক আছে? ভাই ওকে। আপাতত এইভাবে অ্যাকাউন্টটা থাকুক। আচ্ছা, ঠিক এরপরে আর আছে কি? ভাই। এরপরে আর কি প্রবলেম? ইনস্টাগ্রামে মনে হচ্ছে যে প্রপারলি ঠিকঠাক মতো পোস্ট করতে পারছি না। ইনস্টাগ্রামে তো শুধু ডলারের ইমেজ শেয়ার করবেন, আচ্ছা। ঠিক আছে? আপনি ইনস্টাগ্রামে যান, ক্রোম দিয়ে ইউজ করতে হয় ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে আপনার তো পোস্ট টোস্ট করা নাই দেখতেছি। আচ্ছা, প্রথম কথা হলো, সুন্দর করে আপনি একটা সেট আপ করবেন, সুন্দর করে আয়ো। বায়ো সেট আপ করবেন। অন্য মানুষের মেক মানি অনলাইন লিখে সার্চ করে অন্য বিভিন্ন মানুষ যারা বায়ো সেট আপ করছে, আমি বায়ো সেট আপ করছি, আমাকে দেখে একটা বায়ো সেট আপ করে নিন সুন্দর করে। আর ইনস্টাগ্রামে তো আপনাকে লিঙ্ক সেট আপ করতে হয়, লিঙ্কটা তো ফোন দিয়ে করতে হয়। এখানে লিঙ্ক বলতে কোন লিঙ্ক? এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক সেট আপ করতে পারেন, এরপর ওয়েবসাইটের লিঙ্ক সেট আপ করতে পারেন। আমি আমার মার্কেটিং সিস্টেমটা একটু দেখাই আপনাকে। এখানে ইমেজ তো শেয়ার করতে পারেন, পারেন না? প্লাস আইকনে ক্লিক করে করতে হয়। দেখেন আমি কি করছি। এখানে আমি ডলারের ইমেজ শেয়ার করি প্রত্যেক দিন। কারণটা কি? আমার নিশটা হলো মেক মানি অনলাইন, ঠিক আছে?
এই জন্য আমি প্রথম কথা হলো সুন্দর করে একটা বায়ো সেট আপ করছি, ডিজিটাল মার্কেটিং এর হ্যাশট্যাগ দিয়েছি, আই এম ডিজিটাল মার্কেটার। সোশ্যাল মিডিয়াকে হ্যাশট্যাগ দিয়ে এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এন্ড ব্লগার, হেল্পিং টু মেক মানি অনলাইন, মেক 10,000 পার মান্থ। প্রতি মাসে কিভাবে $10,000 আয় করতে হয়, এই বিষয়ে আমি হেল্প করি। এরপর আমি এখানে এটা আমার ওয়েবসাইটের লিঙ্কটা সেট আপ করে দিয়েছি। অর্থাৎ ট্রাফিককে আমি নিয়ে যেতে চাচ্ছি আমার ওয়েবসাইটে। কারণটা কি? আমার ওয়েবসাইটের বিষয়টা হলো মেক মানি অনলাইন, অনলাইন থেকে কিভাবে টাকা পয়সা আয় করতে হয়। আমি ইনস্টাগ্রাম থেকে ট্রাফিককে কনভার্ট করে আমার ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছি। ওয়েবসাইটে যখন আপনার একজন ট্রাফিক আসতেছে, তখন কিন্তু সে আমার ওয়েবসাইটের পোস্ট দেখতেছে, পোস্টে ক্লিক করতেছে, অনেক সময় বিভিন্ন অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে প্রোডাক্ট কিনতেছে, তাই না? তো ডে বাই ডে কিন্তু আমি অডিয়েন্স গুলো গ্রো করে নিচ্ছি আমার ইনস্টাগ্রামে। আর এই হলো বিষয়। আর এখানে কিন্তু মার্কেটিং করতে গেলে আপনাকে, ইনস্টাগ্রামটা মূলত হলো হ্যাশট্যাগের খেলা, ঠিক আছে? পোস্ট তো আচ্ছা। করতে পারেন, এই যে আপনার, আপনি কোনো পোস্ট করতে গেলে এই প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর সিলেক্ট ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন, পরে যে ইমেজটা মার্কেটিং করতে চাচ্ছেন এখানে দিয়ে, এখানে আপনি ওপেনে ক্লিক করে দিবেন। এখানে কি এরকম আসে, মানে ইমেজ আসে না? না, আসে না ভাই। না, আপনার আমার ছবি আসে তো ভাই। ধরেন ডেস্কটপে, আপনি আমার ডেস্কটপে চলে যান। হুম হুম, এটা বুঝতে পারছি। এ তো কোনো একটা আপনার এই সমস্যা। ছবিটা আসছে না, কিন্তু ভাই আমার ডেস্কটপে আমি যে মানে প্রোডাক্ট গুলো ইয়ে করেছি, ওর ছবি দেয়া আছে। না, ছবিগুলো তো আসবে। কোনো একটা সমস্যা হয়েছে, দেখে এক আমাকে একটু, সেকেন্ড আমি। আমাকে একটু ঘাটাঘাটি করতে হবে, দেখি কি প্রবলেম। দেখান কি দেখাতে চাচ্ছেন। এই যে ভাই, আমার ছবিটা কিন্তু আসছে ভাই। হুম হুম হুম, বুঝতে পারছি। এটা রেজুলেশনের কারণে এরকম হচ্ছে কিনা আমি, আচ্ছা দেখি, আমি একটু ইয়ে করে আমি আপনাকে জানাবো, ঠিক আছে? প্রবলেমটা কি হচ্ছে এটা আমি আপনাকে, আচ্ছা এইখানে ভাই, এবারে রাইট ক্যাপশন, আপনি যে ইমেজটা শেয়ার করতেছেন ইমেজ সম্পর্কে কিছু কথাবার্তা লিখে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে, কিছু দিয়ে শেয়ার করতে করে দিতে হবে, আর কোনো কাজ নেই। অ্যাড লোকেশন কি দিতে পারবো না না ভাই না না না, এখানে add? অ্যাড লোকেশন দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এবার এই প্রোডাক্ট সম্বন্ধে কিছু লিখলাম, লিখে শেয়ার করে দেবো জাস্ট। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে ভাই। আচ্ছা, ম্যাম, তো ঠিক আছে তাহলে ভাই, ভালো থাকেন। ভাই মনে থ্যাংক হয় ইউ, মনে আজকে এই হয় আপনার পর্যন্ত নব্বই থাক। পার্সেন্ট মনে হয় আপনার 90% মতো প্রবলেম সলভ করতে পারছি, আর 10% ওই দেখা ইমেজের যাক বিষয়টা, ভাই, আমি আসলে। ইমেজের বিষয়টা আমি একটু দেখবো, ঠিক আছে? আমি একটু ঘাটাঘাটি করে আমি একটু আচ্ছা, দেখে আপনাকে আপনি জানাবো। এই ক্লাসটা অবশ্যই ভিডিওটা দিয়ে দিন ভাই, এটা হ্যাঁ খুব হ্যাঁ, মানে আমার এফেক্টিভ আহ, ক্লাস। আচ্ছা এটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আর ঠিক অশেষ আছে, ধন্যবাদ ভাই, আপনি আচ্ছা এরকম অনলাইনে এসে আমাকে দেখানোর জন্য। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।